আমার দেশের যুবক ছাত্র জনতা হীনমন্যতায় ভোগে। তারা মনে করে আমেরিকা সুপার পাওয়ার, তারা মনে করে রাশিয়া সুপার পাওয়ার, তারা মনে করে দিল্লি যা চায় তা করতে পারবে। কখনো নয়। ইসলাম ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহর কসম, তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ, স্পেন, কাগজে কলমে ইতিহাস দেখো, বই পুস্তক পড়ো, না হয় গুগলকে বলো, মিস্টার গুগলকে বলো, মুসলমানদের ইতিহাস দেখো। এই মুসলিমরা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে কম পক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তোমরা ইতিহাস কি পড়ো? হীনমন্যতা এই জন্যই ভোগো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম তালাশ করো তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? এই কথা আমার না, এই কথা কার? আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? আপনাদেরকে যদি এত লাখো মানুষ আমি আজকে সামান্য ছোট্ট বিষয়টা বুঝাতে পারি, আমি সফল। ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না থাকবার কারণে অনেকে নামাজ রোজা করেও মুসলমান হতে পারতেছে না। ইসলাম কার পছন্দের ধর্ম? ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না। এই বাণী কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্ন করতে পারে যে হুজুর বলেন কি, আল্লাহ তো আরো অনেক ধর্ম প্রেরণ করেছে, তাওরাত, জাবুর, ইনজিল, হযরত মুসা, হযরত ঈসা, হযরত দাউদ, এই নবীরা এসেছিলেন, তাদের উপরে ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে, তারাও এক একজন নবী এক একটা ধর্মের প্রচারক ছিলেন। কথা ঠিক না বেঠিক? তো হুজুর শুধু ইসলাম কেন মানতে হবে? ওই ধর্মগুলো মানলে সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই? আরে বলেন সমস্যা আছে না নাই? এক নাম্বার সমস্যা হচ্ছে আপনি চাইলেই ওই ধর্মগুলো মানতে পারবেন না, কেন না সেই ধর্মগুলো মানা অসম্ভব। ভালো করে বুঝেন, ইমানটাকে আগে ঠিক করেন, এরপরে নামাজ রোজা যা আছে সব ঠিকঠাক মতো করলে ফায়দা হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর আমল করা সম্ভবই না। কেন? তাদের ধর্মগ্রন্থগুলো যেই ভাষায় অবতীর্ণ হয়েছে, আজকে পৃথিবীতে সেই ভাষা বুঝে এমন কোন জাতি নাই। দুই, সেই ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। আপনি ইউরোপের বাজারে যাবেন, আপনি বাইবেল, আপনি ইনজিল সংগ্রহ করবেন, মার্কেটে গিয়ে দেখবেন কম পক্ষে 82 রকমের বাইবেল আছে। আপনি এই গ্রামের নাম কি? নাগপুর থেকে একটা কোরআনে কারিম হাতে নেন, যান আপনি ঢাকায় যান, মন চায় দিল্লি যান, মধ্যপ্রাচ্যে যান, আপনি যেখানে খুশি যান, ইউরোপ যান, আমেরিকা যান, আফ্রিকা যান, সেখান থেকে একটা কোরআনে কারিম হাতে নেন, এই দুই কোরআনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবেন না। তাদের কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি কিভাবে আমল করবেন? বলবে হুজুর আরো কিছু ধর্ম আছে। হ্যাঁ, আরো কিছু ধর্ম আছে, সেগুলোকে মানুষ সৃষ্টি করেছে। আছে না নাই? এমন একটা ধর্ম আছে যেই ধর্মের দেবতা খোদার সংখ্যা 33 কোটি প্লাস। আরে আছে না নাই? আমাদের কে সৃষ্টি করেছে? আর ওই ধর্মের লোকেরা তাদের খোদাকে সৃষ্টি করে, খোদার পূজা উপাসনা করে। খোদাকে কি সন্তুষ্ট করবে? খোদারে নিয়ে পানিতে ফেলায়। আরে আছে না নাই? কিছু ধর্ম অতীতে আসমানি ধর্ম ছিল, যেগুলোর মেয়াদ শেষ। আর কিছু ধর্ম যা মানুষ তৈরি করেছে, এগুলো কল্পনা প্রসূত, এগুলোর উপরে কোনোদিন আমল করা যায় না, মানা যায়। থাকলো একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই জন্যই গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? আপনাদের প্রশ্ন শেষ হয়ে গেলেও অনেকে আছে তাদের প্রশ্ন শেষ হবে না, যে হুজুর
এই যুগে, বিজ্ঞানের যুগে কি ধর্ম চলে? ধর্মকে মানে না, ধর্মকে স্বীকার করে না, সায়েন্সকে খোদা মানে, এই ধরনের ব্যক্তি বিশ্বে আছে না নাই? আরে বলেন আছে না নাই? আপনাদের গল্প শোনাবো একটা। আমি তো প্রায় 2.5 বছরের মতো সরকারি মেহমান ছিলাম, কথা ঠিক না বেঠিক? এর মধ্যে 1.5-2 মাস কেটেছে আমার রিমান্ডে। আমি একদিন হঠাৎ কাশিমপুর হাই সিকিউরিটিতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে 2 জন চাইনিজ এসেছে, চাইনিজ। আমি ভাবলাম অনেকদিন ধরে কাউকে দিনের দাওয়াত দেই না, এই 2টা চাইনিজকে দাওয়াত দিয়া দেখি মুসলিম বানানো যায় কিনা। কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি হতাশ হলাম। প্রথমত এই কারণে হতাশ হলাম, ওরা বাংলাদেশে থেকে 1 যুগ ধরে, কিন্তু বাংলা বুঝে না। আবার আশ্চর্যের বিষয়, ইংরেজিও বুঝে না। বুঝে মাত্র চায় না, সেটা আমি বুঝি না। যা হোক, আধা আধা ইংরেজি বলে ওদের সঙ্গে কথাবার্তা আমি শুরু করলাম। শুরু করে তাদেরকে বললাম, তোমরা সৃষ্টিকর্তা মানো কিনা? চুপচাপ থাকো। তোমরা ধর্ম মানো কিনা? চুপচাপ থাকো। একটা সময় তারা আমাকে বলল, দেখো আমরা ধর্ম মানি না, সৃষ্টিকর্তা মানি না, আমরা সায়েন্সকে মানি। নাউজুবিল্লাহ বলে। সায়েন্সকে মানার অর্থ কি জানেন? সায়েন্সকে মানার অর্থ হচ্ছে, সায়েন্সের থিওরি বা বিজ্ঞানের গবেষণা হলো, ম্যাক্সিমাম বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই। তাহলে পৃথিবী কেমনে সৃষ্টি হলো? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং বলা হয় একটা বিকট বিস্ফোরণ। বিকট একটা বিস্ফোরণ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই। এটা হলো সায়েন্স বলে। তারা সায়েন্সে বিশ্বাসী মানে হলো তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, কথা ঠিক না বেঠিক? দেখেন, যুক্তি দিলে তো হাজারো যুক্তি দেওয়া যাবে। আমি প্রায় বলি, এই চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা, মঙ্গল গ্রহে যায়, এখন পর্যন্ত প্রাণী বসবাস করতে পারবে এই গ্রহগুলোকে তেমন করে উপযোগী করতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে এমন করেছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন বিছানা, এখানে 600 কোটিরও বেশি মানুষ বসবাস করে, কথা ঠিক না বেঠিক? তো বলো, তাহলে তোমরা সেই গ্রহগুলোকে মানুষ সেখানে কেন বসবাস করার যোগ্য করতে পারো না? এইগুলো বিজ্ঞান আসলে, তাদের যদি হেদায়েত নসিব থাকতো, তারা যা গবেষণা করে সেই গবেষণায় তারা প্রমাণ পেয়ে যেত যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, কথা ঠিক না বেঠিক? তো আপনাদের এখানে প্রশ্ন না থাকলেও সায়েন্সওয়ালারা বলে যে এই যুগে হুজুর ইসলাম চলে না। কি আপনারা ইসলামের কথা বলেন? এখন সায়েন্স চলে। সায়েন্স কত কিছু দিয়েছে, সায়েন্স কত কিছু আবিষ্কার করেছে। আমি বলি, শুধু সায়েন্স যতই আবিষ্কার করুক, এখনো ধর্ম, ইসলাম, কোরআন যে বিজ্ঞানের সূত্র দিয়েছে তার ধারে কাছেও যেতে পারে না। এটা এক্সাম্পল আপনারা নিতে পারেন। সায়েন্স তো অনেক কিছু করেছে। হ্যাঁ, এই লাইট, ফ্যান, ক্যামেরা, মাইক, খাবার দাবার, উড়োজাহাজ, সায়েন্স এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যা কিছু আবিষ্কার করুক না কেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া কোনো কিছুই তারা আবিষ্কার করতে পারবে না। আপনি বাজারে গেলে হাজারো রকমের বিস্কুট পান, পান কি পান না? দেখবেন সব বিস্কুটই হয়তো ময়দা নাহলে আটার তৈরি। আটা ময়দা দিয়েছে কে? বলেন, কে দিয়েছে? যে বিস্কুটের কারিগর, সে যদি মনে করে আমি বিজ্ঞানী, বিস্কুট তৈরি করেছি, আল্লাহ বলতে কিছু নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আটা ময়দা ছাড়া বিস্কুট তৈরি করতে পারবে না। বিজ্ঞানী, তুমি যা কিছু তৈরি করেছো আল্লাহর দেওয়া উপাদান থেকে। হ্যাঁ, আল্লাহর দেওয়া উপাদানে মেহনত করে করে তুমি এগুলো আবিষ্কার করেছো। এখন তোমরা আবিষ্কার করো, একসময় আমরা আবিষ্কার করেছি, আমরা রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলেছি, যার জন্য এখন আর আমরা আবিষ্কার করতে পারি না। কিন্তু দেখো, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, মুসলিম সাম্রাজ্য যতদিন ছিল, মুসলিম শাসকদের তত্ত্বাবধানে তোমরা এখন যা আবিষ্কার করতেছো, এর সবগুলোর সূচনা হয়েছে মুসলিম শাসন আমলে। এখন বিজ্ঞানের যুগ। একটা বিল্ডিং বানায় 100 বছর টিকে না। আপনি ঢাকায় যান, বড় কাটারা মাদ্রাসার বিল্ডিং 400 বছর আগে বানানো। আপনি লালবাগ শাহী মসজিদ
মাদ্রাসার পাশে 400 বছর আগে বানানো। মুসলিম শাসকদের আপনি ওই দিল্লির লালকেল্লা দেখবেন, আপনি কুতুব মিনার দেখবেন, আগ্রার তাজমহল দেখবেন। মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম স্থপতিরা কতটা সমৃদ্ধ ছিল, তারা যা করেছে 1000 বছর থেকে থাকে। পিরামিড দেখেন, এক পিরামিড দেখেন। তোমরা বিজ্ঞানের নামে অনেক কিছু করেছো, কিন্তু ধর্ম ইসলাম ধর্মীয় নির্দেশনা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। তোমরা বলো তোমরা আকাশে রকেট পাঠাও, কিন্তু এখন পর্যন্ত আসমানের তালাশ তোমরা করতে পারো না। এই জন্য ওরা বলে কি যে আসমান নাই। আসমান আছে না নাই? আসমান শুধু আছে এমন না, আসমানের দরজাও আছে। কথা ঠিক না বেঠিক? শুধু আছে এমন না। মুহাম্মদ আরবি রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। যাও দেখে তোমরা এখন আসমানি খুঁজে পাও না। তাহলে বোঝা গেল বিজ্ঞানী শেষ নয়, ধর্মকে মেনে চলতে হবে। আরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি এই লাখো জনতার সামনে যে আবেদন করতে চাই, যদি ধর্ম জানেন তাহলে বিজ্ঞান জানেন আর না জানেন বিজ্ঞানের সমস্ত সুফল ভোগ করতে পারবেন। বিজ্ঞান গবেষণা করতে 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 যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তখন বিজ্ঞান দেখবে 1500 বছর আগে ইসলামটা বলে গিয়েছে। ধর্ম না জানলে আপনি বিজ্ঞানও জানবেন না, আর বিজ্ঞানও ধর্মের সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারবে না। বিধায় আমরা কোনোদিন আমাদের জীবনে সফল হতে পারবো না। এই জন্য ধর্ম শেখার দরকার আছে না নাই? আরে বলেন দরকার আছে না নাই? আমরা ধর্ম শিখবো তো ইনশাআল্লাহ, ইসলাম শিখবো তো ইনশাআল্লাহ। আপনাদের যাওয়ার তাড়াহুড়া আছে নাকি? আমি তো বয়ান এখনো শুরু করি নাই। তাড়াহুড়া আপনাদের? নেক্সট আলোচক আরো আসবে। এই 10টার সময় কি ফরিদপুরে বয়ান শেষ হয়ে যায়? আমি জানি আপনাদের বসতে কষ্ট হচ্ছে। আমার কথা মন দিয়ে না শুনলে আপনারা বুঝবেন না। এখানে একটা মাহফিল না, 100 মাহফিল আছে। আরে কথা ঠিক না বেঠিক? এখানে হাজারো আলেম আছে, মঞ্চে এমন আলেম আছে তাকে বসিয়ে দিলেও ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে পারে। একটা মাহফিল নেন, হাজারো মাহফিল হচ্ছে। আমি কিছু দিক নির্দেশনামূলক বক্তৃতা করতে চাই। ওয়াজ তো আপনারা সারা জীবনই শোনেন। আমি যে আলোচনা করেছি, আমার এই আলোচনায় বিশ্বাসের মূল জায়গা হলো আমাদের ধর্মের নাম কি? আরো জোরে দাম কি? আর ইসলাম কার পছন্দের ধর্ম? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা সম্ভব? আরো জোরে বলেন মানা সম্ভব? যদি মানে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আর হবে? চিৎকার করে বলেন হবে? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা তালাশ করব? এটাকে আমরা বুঝছি। এখন কথা হলো, এটা তো বুঝছি, ইসলাম না জানলে আমরা ইসলামের সুফল পাবো না। ইসলাম জানবেন কেমনে? প্রথমে নিজেরা কোরআনে কারিম শিখবেন। শিখবেন কি শিখবেন না? এই যে মাহফিল হচ্ছে না, আমি ইদানিং গণজোয়ারে বিশ্বাসী না। কারণ যেখানে গণজোয়ার হয় একটু পরে গণভাটাও হবে। আজকে এমন হয়ে গেছে, আমরা লম্বা সময় বন্দী ছিলাম, একটাই চিন্তা করেছি, আরে কোথাও গেলে তো গণজোয়ার দেখতাম। তো আজকে এই যে 1.5-2 বছর 3 বছর মাহমুদুল হক এখনো জেলে, এই গণজোয়ার কোথায়? এই গণজোয়ার কোথায়? আছে না নাই? গণজোয়ার আছে, একটু পরে গণভাটা হবে, কিন্তু আলেমদের পক্ষে কথা বলার কেউ নাই। বলবেন হুজুর এই তো আমরা কথা বলতেছি, আপনি গ্রামে বসে কথা বললে এই কথা একেবারে শাসক গোষ্ঠীর দরজায় পৌঁছবে না। প্রয়োজন ছিল কোটি জনতার কণ্ঠ এক করে চিৎকার করা। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন তো নেতৃত্বের সমস্যা। হ্যাঁ, নেতৃত্বের সমস্যা। আপনাদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই ছাত্রদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই যুবকদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে। হুজুর নেতা কেমনে তৈরি হব? আমি 2টা কথা বলি। এক, ইসলামকে জানো, ইসলামকে বুঝো, নেতৃত্ব তৈরি হবে। 2, নেতৃত্বের গুণ লাগবে কমপক্ষে 2টা গুণ। 1, নেতৃত্ব লোভে পড়বে না। 2, নেতৃত্ব ভয় পাবে না। নেতৃত্ব যদি লোভে পড়ে, নেতৃত্ব যদি ভয় পায়, তার ভেতর আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না। যেই নেতা ভয় পেয়ে যায়, যেই নেতা লোভে পড়ে,
এই নেতার নেতৃত্বে জনগণ যতই কাজ করুক, যতই সুশাসন চাক, কোনোদিন সুশাসন ফিরিয়ে আনতে পারবে না। নেতা আপনাদের মধ্য থেকে তৈরি হবে, ইসলাম জানলে নেতৃত্ব তৈরি হবে। আমি যুবকদের বলি, এই যুবকরা আমাকে চ্যালেঞ্জ করবে, হুজুর আপনারা কি করেছেন? আপনারা তো ইসলাম জানেন, আপনারা কেন নেতৃত্ব দিতে পারেন না? এই জাতি নেতৃত্ব শূন্য কেন? কেন আলেমরা বন্দী থাকবে? যুবক, আমি তো পারি না, এই জন্যে তুমি আমার সঙ্গী হও না। আমি তো পারি না, এই জন্যে আমার পক্ষে নয়। ইসলাম তুমি বুঝার চেষ্টা করো না, আমার পক্ষে আসলে হবে না। ইসলাম বুঝতে হবে। আমি এই কথা বানোয়াট বলছি না, আমি বানিয়ে বলছি না। যুবক, আমার দিকে দেখবার দরকার নাই, আমার ভীরুতা, আমার কাপুরুষতা দেখবার দরকার নাই। তুমি অতীতের মুসলিম শাসকদের দেখো, অতীতের মুসলিম যুবকদের দেখো। আমি তো পরিষ্কার বলি, আজকে এই যুবক, আজকে এই সমাজ, এই রাজনীতিবিদরা কতদিন রাষ্ট্র চালায়? 50 বছর, 52 বছর। হ্যাঁ, পশ্চিমাদের তন্ত্র মানবার কারণে, পশ্চিমাদের সংস্কৃতি মেনে চলবার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে। আজকে পশ্চিমাদের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারে না, ক্ষমতায় যেতেও পারে না। 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা 100 বছর নয়, 200 বছর, 300 বছর নয়, 400 বছর, না 400 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া মুসলিমরা শাসন করেছে ইসলাম এবং কোরআন দিয়ে। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, তাও ইজ্জতের সঙ্গে। ইউরোপকে দেখে আমার দেশের যুবকরা অবাক হয়। তারা ইতিহাস জানে না, ইতিহাস পড়ে না। আমার দেশের যুবক ছাত্র জনতা হীনমন্যতায় ভোগে। তারা মনে করে আমেরিকা সুপার পাওয়ার, তারা মনে করে রাশিয়া সুপার পাওয়ার, তারা মনে করে দিল্লি যা চায় তা করতে পারবে। কখনো নয়। ইসলাম ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহর কসম, তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ, স্পেন, কাগজে কলমে ইতিহাস দেখো, বই পুস্তক পড়ো, না হয় গুগলকে বলো, মিস্টার গুগলকে বলো, মুসলমানদের ইতিহাস দেখো। এই মুসলিমরা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে কম পক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তোমরা ইতিহাস কি পড়ো? হীনমন্যতা এই জন্যই ভোগো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না। আমাদের যুবকরা নাকি কবে পটকাবাজি করেছে, আমাদের যুবকরা পটকা ফুটিয়েছে। এটা আমি যুবকদের দেখিনি ওরা কবে পটকা ফুটিয়েছে। তবে প্রতিবেশী দেশের এক নেতা হুঙ্কার ছাড়তেছে, আমরা হেরেছি, তোমরা পটকাবাজি করেছ, বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি শেষ করে দেব। কথা ঠিক না বেঠিক? এই যুবকরা, তোমরা কবে পটকাবাজি করছো? আমরা তাকাইছিলাম নাকি? তোমরা পটকা ফুটাইছো, তারা হেরেছে। কেন ফুটাইছো? আচ্ছা ফুটাইছো, ওরা হুঙ্কার দিছে, এই হুঙ্কারে তো তোমাদের পেটের বাতার হজম হয় না। ওরা নাকি বাংলাদেশ সৃষ্টি করছে। আমি বলি যে মুসলিমরা ভারত সৃষ্টি করেছে। তোমরা বাংলাদেশ সৃষ্টি করছো। ভারতবর্ষে শুধুমাত্র মোগল মুসলিম শাসকরা 400 বছর ভারতবর্ষ শাসন করেছে। আরে এখনো তোমরা কি উন্নতি করছো? চাঁদে যাওয়ার যেখানেই যাও, সকালবেলায় বদনা আর বোতল নিয়ে রেল লাইনের দিকে দৌড়াও, জঙ্গল খোঁজো, নদীর তীর খোঁজো। কথা ঠিক না বেঠিক? এখনো তোমরা যদি পরিচয় দাও, তো মুসলিমদের পরিচয় দেওয়া ছাড়া তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য বর্ণনাও করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। আমি প্রায় বলি, আমাদের মুসলিম যুবকরা হীনমন্যতায় ভোগে। তাদেরকে বলো, কেন আমাদের হুমকি দেশ? তোরা বল তোদের দেশে কি আছে? বলবে লালকেল্লা আছে, মুসলমানদের স্থাপনা। কথা ঠিক না? বলবে কুতুব মিনার আছে, কে বানিয়েছে? মুসলিম। তাজমহল কে বানিয়েছে? আজমিরিতে যান, এটা কি মুসলমানদের না অন্য কারো? ভারতের পরতে পড়বে। আমি আলেম ওলামা
ছাত্র জনতাকে বলি, যুবকদের বলে যাই, হীন মন্যত নয়, পেঁচার চেহারা দেখে ভয় পেলে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে হাজার বছর পৃথিবী শাসন করেছি। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 400 বছর ভারত শাসন করেছে। রব্বে কাবার কসম, এখনো যদি কোরআন হাতে দাও, ইসলাম মানো, ইসলাম বুঝো, আবারও গোটা দুনিয়া শাসন করতে পারবে। তোমাদের ইসলাম না বুঝবার কারণে তোমরা হীনমন্যতায় ভোগ। ইসলাম ইনসাফের ধর্ম, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করতে হবে, ইনসাফ ন্যায়ের ধর্ম। ইসলাম ন্যায়ের ধর্ম। ইসলাম কার ধর্ম? আরো জোরে বলেন, কার ধর্ম? ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম সবার মধ্যে সমতা সৃষ্টি করে, কথা ঠিক না বেঠিক? ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, ইসলাম বিজয়ের ধর্ম। মুসলিমরা পরাজিত হয় না। আরে মুসলিম শহীদ হলেও পরাজিত হয় না, মুসলিম বিজয়ী হয়। মুসলিম কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চূড়ান্ত পর্যায়ে এই মুসলিমদের কোন জাতি শেষ করতে পারবে না। বলবে যে হুজুর বুঝে আসতেছে না, কেমনে শেষ করতে পারবে না? আরে যেদিন মুসলিম শেষ হয়ে যাবে, ইসলাম না থাকবে, কালিমা বলনেওয়ালা না থাকবে, পৃথিবীও থাকবে না। ইসলাম বিজয়ের ধর্ম। কিন্তু আমরা গোটা দুনিয়াতে মার খাই, পরাজিত হই, একটাই কারণ, আমরা ইসলাম বুঝি নাই, কথা ঠিক না বেঠিক? আরে যুবক ছাত্র জনতা, তোমরা ইতিহাস দেখেও বুঝো না। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দিনের দাওয়াতি কাজ শুরু করলেন। তোমরা ইতিহাস পড়ো, সিরাত পড়ো, 3 বছর মুখ খুলে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারে নাই। 3 বছর পরে যখনই প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ এলো, শুরু করলেন মার অত্যাচার। মসজিদ হারাম, বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করতেছে, তো রাসূলুল্লাহর ঘাড়ে ওঠের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সেজদায় আছে, তো রাসূলুল্লাহর গলার মধ্যে চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর নবীর পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দেবেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে রসুল মাটিতে লুটিয়ে পড়েছেন। 2 হাত ধরে রসুলকে দাঁড় করিয়ে কাফের বেঈমান আবারও পাথর মেরেছে। আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনা হিজরত করেছেন, মদিনায় থাকতে দেবে না। যুদ্ধের পর যুদ্ধ, আক্রমণের পর আক্রমণ, গজওয়ে খন্দক, গজওয়ে আহজাবের মধ্যে কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিলা, আজকে আমেরিকার নেতৃত্বে নেটো আছে। গজওয়ার যুদ্ধে, গজওয়ে আহজাবে, খন্দকের যুদ্ধে ওই কুরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিলা, মদিনার ভেতরের মুনাফিক ইহুদিরা মদিনা থেকে মুসলমানদের শেষ করে দেবে। সেই যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে। শুধু বিজয়ী হয় নাই, পর্যায়ক্রমে যত লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, মুসলমানদের মোকাবেলা করতে পারবে। আর এ সাহস কারো হয় নাই। ইসলাম যেহেতু বিজয়ের ধর্ম, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। গাজা যেদিন আক্রমণ করে, আমি বলেছিলাম ইহুদি, ইসরায়েল, তোমরা শক্তিশালী বটে, কিন্তু ওরা মুসলমান, ওরা মুসলিম, ইমানদার। মুসলমানের এক একটা সন্তান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। রব্বে কাবার কসম, গাজাকে মরুভূমি বানিয়ে ফেলেছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে। গাজাকে দখল করতে পারে নাই, গাজাকে দখল করতে পারবে না। আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে। কেন? মুসলমান মরে না, মুসলমান শেষ হয় না। মুসলমান না থাকলে কিয়ামত হয়ে যাবে। কাকে ভয় করো, কাকে পরোয়া করো? গাজার যুদ্ধ 1500 বছর পরে এটাই প্রমাণ, এই মুসলিম যদি লড়াই করে রণাঙ্গনে অবতীর্ণ হয়, আল্লাহর কসম মুসলিমকে কেউ শেষ করতে পারবে না। আজ থেকে 20 বছর আগে দেখো,
এই যুগে তোমাদের কাছে এই যুগের প্রস্তাব আমি পেশ করতেছি, শোনো। 20 বছর আগে আফগানে যখন আমেরিকা নেটো বাহিনী বোমা মারতে থাকে, এত পাওয়ারফুল বোমা ছিল, পাহাড়ে পড়লে পাহাড় সহ আকাশে তুলে ফেলত। আফগান শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই। যখন স্বাধীনতাকামী আফগানি তালেবানরা নতুন করে লড়াই শুরু করেছে, আমেরিকা লুঙ্গি গামছা গুছানোর টাইম পায় নাই। ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। তুমি যদি ইসলামকে ধরে রাখতে পারো, তুমিও বাঁচবে, দেশটাও বাঁচবে। ইসলাম ছাড়া আমরা এই দেশটাকে রক্ষা করতে পারবো না। আমি জানি না বুদ্ধিজীবীরা আমার কথা একমত হবে কিনা। প্রথম কথা হচ্ছে, দেশটা পেয়েছি ইসলামের কারণে। এই প্রজন্মের যুবকদের বলি, ছাত্রদের বলি, শোনো, এই দেশটা পেয়েছি আমরা ইসলামের কারণে। 47-এ পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে। সেখানে কোরআন সংবিধান হবে, এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু পাকিস্তানি শাসকরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে দেয়। আজকে আমরা সংগ্রাম করতেছি, তখনও শিবির আহমদ উসমানী, জফর আহমদ উসমানী, বাংলাদেশের এই বঙ্গের আল্লামা শামসুল হক ফরিদপুরি, যারা ওই পাকিস্তানের সংবিধানকে ইসলামী সংবিধান বানানোর জন্য সংগ্রাম আন্দোলন করেছে। ওলামাদের বলবে, ইতিহাস ছাত্রদের বলবে, আমরা বুজুর্গদের মুখে মুখে শুনেছি, একবার পাকিস্তানি কায়েদে আজম মিস্টার জিন্নারা বলল, কি আপনারা আলেমরা একমত না, আমরা কিভাবে কোরআনকে সংবিধান বানাবো বা ইসলামী সংবিধান রচনা করবো, আপনারা এক হয়ে আসেন। কায়েদে আজম মিস্টার জিন্নারা মনে করেছিল আলেমরা কখনো একমত হতে পারবে না, আর কোরআনকেও মানে ইসলামী সংবিধান বানানো লাগবে না। এই ঢাকায় বাংলাদেশ উভয় পাকিস্তান, তৎকালীন উভয় পাকিস্তানের আলেমরা মিলে একটা 22 দফা দাবি দিয়েছিলেন যে 22 দফা সংবিধান নিয়ে আসো, এই সংবিধান ইসলামী হয়ে যাবে। তারপরেও পাকিস্তানি শাসকরা মেনে নেয় নাই। সর্বশেষ তারা বাঙালিদের উপরে জুলুম নির্যাতন করেছে। কথা ঠিক না বেঠিক? জুলুম ওখানেও করেছে। ওই শাসকরা ওই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানেও জুলুম করেছে, পূর্ব পাকিস্তানেও জুলুম করেছে। কিন্তু বাঙালি জাতি এমন জাতি, জালেম যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলে না। সেটা তো এখনকার জালেমদেরও মনে রাখা দরকার। বাঙালি যুবকরা পেটে খাবার না থাকতে পারে, কিন্তু জুলুম বরদাস্ত করতে পারে না। 71 হয়েছে, আল্লামা হাফিজ হুজুর বলেছেন, এই যুদ্ধ মাজলুমের যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। দেশ স্বাধীন হয়েছে। এই যুবক শোনো, এখনো বীর শ্রেষ্ঠদের নাম পড়ো। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই মুসলমান। মুক্তিযুদ্ধ যারা করেছে 99% মুসলিম। আমি মুক্তিযোদ্ধাদের সম্মেলনে গিয়েছি। এখন যারা জীবিত আছেন, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, মসজিদের সঙ্গে জড়িয়ে আছে, মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে, এটা বাস্তবতা। তারপরেও এক শ্রেণীর নাস্তিক মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়। আমি জানি না কথা বুঝাইতে পারতেছে কিনা। 71-এ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আছে না নাই? কথায় কথায় আসলেই সে বলে এটা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। কেন যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে? কেন যাবে না? আবার আমাদেরকে বলে যে আপনারা জোরে কথা বলবেন না। নাস্তিকরা টেলিভিশনে বসে বসে মিথ্যা বলবে, জোরে কথা বলবে, আমরা আস্তে কথা বলবো, জমিনের উপরে এমনটা হবে না। তাদেরকে থামাও। আল্লাহর কসম করে বলে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাদের মাথা ব্যথা না থাকলেও ইসলাম এবং কোরআন নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। যে বাচ্চারা ইসলামের কোরআনের বিরোধিতা করবে এক মুহূর্তের জন্য, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। আমাদের বন্দী করেছো, কোনো অভিযোগ নাই। নির্যাতন করেছো, অভিযোগ নাই। বর্ণামিত শব্দ দেখে জুলুম করেছো। আলেমরা জেল খেটেছে, জেল খাটে নাই, ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ করেছে, ঈমানের প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, সহনশীলতার প্রশিক্ষণ। 2600 আলেম, ছাত্র, যুবক বন্দী জীবনে ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণ হচ্ছে
প্রেমের প্রশিক্ষণ, ভালোবাসার প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ, বীর পুরুষ হয়ে মাঠে কাজ করবে। হে জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, আমি স্বপ্ন দেখে যারা বন্দী জীবনে তাকওয়ার ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সহনশীলতা সবরের প্রশিক্ষণ দিয়েছে, তোমরা যদি তাদের নেতৃত্বে কাজ করতে পারো, আল্লাহর কসম আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশে জুলুম থাকবে না, আগামীর বাংলাদেশে মারামারি কাটাকাটি থাকবে না। আল কোরআনের আলো সংসদে চলো, আল হাদিসের আলো সংসদে চলো, নারাই তাকবীর, বাতিয়ে কালো হাত, বেরিয়ে দাও, তুলে দাও, বিশ্বের মুসলিম, নারাই তাকবীর। আমরা ক্ষতিগ্রস্ত হই নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কষ্ট পেয়েছি, ক্ষতিগ্রস্ত হয় নাই। কথা ঠিক না বেঠিক? এই ধরনের পাঠশালা, কারাবন্দিত্বের পাঠশালায় আমাদের আকাবের আসলাফরাও গিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ইসলাম সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ, ইসলাম সম্পর্কে জানবো তো। আলেম ওলামাদের ছাত্রদের বলি, দেখো এখন যুগের চ্যালেঞ্জ ভিন্ন। এখন তুমি কোরআন হাদিসের দলিল দিলেই জাতি মেনে নেবে না, কোরআন হাদিসই মানে না। এই জাতির এই ধরনের উদ্ভট চিন্তাকে মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তোমাকে দলিল প্রমাণের পাশাপাশি যুক্তি, ইসলামের প্রত্যেকটা বিষয়কে যুক্তির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমি এই ছাত্র জনতাকে বলি, প্রতিবন্ধকতা কি, ইসলাম প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে হবে, প্রত্যেকটা প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য প্রস্তুত দিতে হবে। এই জন্য আমি প্রায় বলি তালিম দাওয়া। আমি আলেম ওলামাদের বলি তালিম দাওয়া, পূর্ণাঙ্গ তালিম, এরপরে দাওয়া। যদি তালিম এবং দাওয়া আমাদের ঠিক হয়ে যায়, আমরা জাতির ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে পারি। নিজের ভেতরে যোগ্যতা না থাকলে ইসলামকে উপস্থাপন করা যায় না। ইসলাম যতই ভালো হোক না কেন, আমি জানি না, বুঝি না, আমি কিভাবে ইসলামকে উপস্থাপন করব? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, বিচার ব্যবস্থা, সব জায়গায় ইসলামের অনুপম নীতি এবং আদর্শ আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু নাস্তিকবাদ, সেকুলারিজম তারা মানবে না। আপনাকে তাদের কাছে ইসলামকে যদি পরিপূর্ণ পেশ করতে হয়, যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এটাকে আমি যোগ চ্যালেঞ্জ বলি। আমি ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, এই মাদারেসে কওমিয়ার ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না। আর কেউ চাইলেও আমাদের এত ছাত্রকে কেউ কিনতেও পারবে না। তোমরা এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য প্রস্তুত নাও। এই জাতি ইসলাম বুঝতে চায়, ইসলামের উপর আমল করতে চায়, দায়িত্ব কে নেবে? আমরা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে, সবকে শুধু পড়ে থাকলে এই জাতির যুবকদের কাছে ইসলামের আলো কে পৌঁছে দেবে? তালিম দাওয়া, নিজের তালিমকে পূর্ণ করো, দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দাও। যদি দিতে পারো, আমি তো মনে করি খুব দেরি নয়, এদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামাদের তৌফিক দান করুন। আপনারা বসেন, আমাদের খতিবে বাঙ্গাল জুনায়েদ আলাবী সাহেব আসতেছেন। আসলে লম্বা আলোচনা করার মতো সক্ষমতা আমার নাই। আমি লম্বা সময় বন্দী ছিলাম, এখন আবার সফর। আমার জন্য বড় একজন আলেম এখন বয়ান করবেন, আপনারা আলোচনা শুনবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা আল বালাগ। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যে